আলামিন বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ঈমানদারদেরকে সাহায্য করবেন কে? ঈমানদারদেরকে সাহায্য করবেন আল্লাহ। তবে ঈমানদার হওয়া অর্ধেক, কোয়ার্টার, 3 কোয়ার্টার, তাহলে ফুল। হ্যাঁ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। সমুদ্রের ভিতর থেকে মাছ লাফ দিয়ে একেবারে সাহাবীদের সামনে এসে পড়ে গেছে। আপনাদের কি মনে হয় মাছ এসেছে না পাঠাইছেন? কে পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন। সব সৈনিকদের খাবারের ব্যবস্থা হয়ে গিয়েছে। ও মুসলমান, সকল সৈনিকেরা এই মাছ খায়। কত বড় হইলে এবার সম্ভব? আমি আপনাদেরকে বলছি, আল্লামা শাইখুত তাফসীর আল্লামা ইদ্রিস কান্দলভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, মাছ এত বড়। নবীর এক সাহাবী বলেন, আমি এখান থেকে একটা কাঁটা খুললাম, পেটের দিক থেকে একটা জয়েন্ট সহকারে কাঁটা খুললাম। জানি না বুঝাইতে পারছি কিনা। একেবারে গোড়া থেকে জয়েন্ট থেকে যদি কাঁটা পেটের দিক দিয়ে ছোটান, তাহলে কাঁটাটা 2 দিকে থাকবে, 2 দিকে কাঁটা। আমি ওই কাঁটাটাকে মাটির উপরে রাখলাম, এমন করে একটা গেটের মতো হয়ে গেল। জয়েন্ট থেকে ছোটাইলে পেটের দিক থেকে এরকম একটা হবে রাউন্ড। আমি এই কাঁটাটাকে জমিনের উপরে রাখলাম। রাখার পরে আমাদের মধ্য থেকে একজন বড় সৈনিক, যে সবচেয়ে উঁচা লম্বা আর যেই ঘোড়াটা সবচেয়ে উঁচা, ওই উঁচা ঘোড়ার উপরে উঁচা সৈনিককে যদি বসায়া দেওয়া হয় আর এই গেট দিয়ে বলা হয় তুমি দৌড়াও, তাহলে কাঁটা নামের এই গেট দিয়ে লম্বা সৈনিক উঁচা ঘোড়া নিয়ে অনায়াসেই দৌড়াদৌড়ি করতে পারবে। সৈনিকের মাথায়ও ওই কাঁটার উপরের অংশ লাগবে না। এত বড় মাছ আমার আল্লাহ তাদের জন্য পাঠাইয়া দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, তবে অবশ্যই তার আগে তাদের পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষায় যখন তারা পাশ করেছে, আল্লাহর নবীর নির্দেশ পালন করে সামনের দিকে আগাইতে শুরু করেছেন, আমার আল্লাহর সাহায্য তখন গিয়ে শুরু হয়েছে। বান্দার চেষ্টা যেখানে গিয়ে শেষ হয়, আল্লাহর সাহায্য আর রহমত সেখানে গিয়ে আরম্ভ হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাই আসুন বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ঈমানদারদেরকে সাহায্য করবেন কে? ঈমানদারদেরকে সাহায্য করবেন আল্লাহ। তবে ঈমানদার হওয়া অর্ধেক, কোয়ার্টার, 3 কোয়ার্টার, তাহলে ফুল। হ্যাঁ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। তাও আমি আবারও আপনাদেরকে একটু স্মরণ করাই দেই, হয়তোবা আপনারা আরো শুনেছেন, তারপরেও শুধু একটু সামান্য কথা স্মরণ করাই দেই। রাসূলের সাহাবী হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মাঠে সাহাবীদের সঙ্গী ছিলেন, কাফেলার সঙ্গী ছিলেন, হঠাৎ একা হয়ে গেছে। একা হয়ে গেলে এখন চিন্তা করতেছেন কোন দিক যাব, কাফেলা কোন দিক গেছে তা তো জানি না। ইতিমধ্যেই দেখা যায় বাঘ আসতেছে। বাঘ বলেন দেখি, বাঘ দেখলে আপনারা কি করবেন? হ্যাঁ, আল্লাহ নাম শুনলে কিছুটা ভয় লাগে। বাঘ, হ্যাঁ, ছবি যদি দেখে কাগজে, যদিও এটা কিচ্ছু করবে না, কিন্তু তারপরও বাঘের ছবি দেখলেও। আর সাহাবীর সামনে আসছেন বাঘ। সাহাবী বলছেন, বাঘ শোন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন সাহাবী, আমি মুসলমান। বাঘ এখন আর হামলা না, আস্তে করে আসছেন, নিচু হয়ে বসে গেছেন। বাঘ ইশারা দিয়ে বুঝাইতে চান, তুমি আমার পিঠে ওঠো, আমি তোমাকে তোমার গন্তব্যে পৌঁছায় দেব। সাহাবীরা কোন দিক গেছে বাঘেরও তো জানা থাকার কথা না। সাহাবীরা কোন দিক গেছে, সৈনিকেরা কোন দিকে গেছে
বাঘের কাছে তো আর বর্তমানে আধুনিক যন্ত্রপাতি নাই যে যন্ত্রপাতির মাধ্যমে বলে ফেলবে কোন দিকে গেছে। আল্লাহর নবীর সাহাবী বাঘের পিঠে উঠলেন, বাঘ এবার চলতে শুরু করেছে, কিন্তু চলার পদ্ধতিটা একটা অভিনব পদ্ধতি। কতটুকু যায় গিয়ে বাঘ নাক লাগায় মাটিতে, আবার সোজা হয়, আবার চলতে থাকে, আবার কতটুকু গিয়ে নাক লাগায় মাটিতে, আবার সোজা হয়, আবার চলতে থাকে। আমার ভাইয়েরা, নাক লাগায় মাটিতে কেন? ও মুসলমান, বাঘ বুঝতে পেরেছে, বাঘ বুঝতে পেরেছে মুসলমান যেই দিক দিয়ে যাবে তার ইমানের সুঘ্রাণ ওই জমিনের মধ্যে লেগে থাকবে। তাওহীদের ঘ্রাণ সুঘ্রাণ জমিনের মধ্যে লেগে থাকবে। মুসলমানের কদম যেখানে পড়েছে সেই জায়গার মধ্যে ঘ্রাণ পাওয়া যাবে, তাওহীদের একত্ববাদের ঘ্রাণ পাওয়া যাবে। বাঘ ওই জন্যে বারবার জমিনে নাক লাগায়, নাক লাগায় ঘ্রাণ নেয় কোন দিক থেকে কদম পড়েছে আর ঘ্রাণ কোন দিক দিয়ে পাওয়া যায়। এইভাবে করে করে জমিনের ভিতর থেকে ঘ্রাণ নিয়ে নিয়ে বাঘ নবীর সাহাবীকে কাফেলা পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। ও মুসলমান, এখনো সেই আল্লাহ আছেন না নাই? ক্ষমতাও নাই না আছে? সব আছে, শুধু আমাদের পরিপূর্ণ ঈমান নাই। সব আছে, আমাদের পরিপূর্ণ ঈমান নাই। আমাদের যদি পরিপূর্ণ ঈমান থাকে, ঈমান যদি হয়ে যায়, তাহলে এখনো মুসলমান। আমি তো সব সময় একটা কথা বলি, কমন কথা। এই কথাটা হলো, যদি যদি আল্লাহওয়ালাদের 1-2 জন 5-10 জন 100 200 500 জনের মোকাবেলায় হাজার হাজার কাফের বেঈমান দাঁড়াইতে না পারে, তাহলে 200 কোটি মুসলমান পরিপূর্ণ ঈমানদার হয়ে যদি আমরা আল্লাহু আকবার বলতে পারি, তাহলে দুনিয়ার কোন শক্তি মুসলমানের আল্লাহু আকবারের এই শক্তির মোকাবেলা করতে পারে না। পারে না, পারে না, পারে না, পারবেও না। আমাদের কাজ হলো ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করা। রব্বে করিম বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। এক ব্যাখ্যা হলো সকল বিধান মানো, 2 নাম্বার হলো সকল অঙ্গ দিয়ে মানো। সকল অঙ্গ দিয়ে মানো। ওই যে সাহাবী মানছেন উটের গোশত হালাল, মানছেন শনিবার দিন মাছ শিকার করা হালাল, কিন্তু তারপরেও শুধু মানে উটের গোশত খাওয়া থেকে বিরত, আর শনিবার মাছ শিকার করা হালাল জানার পরেও শুধু বিরত থাকবেন। এতটুকু চিন্তা থেকে আমার আল্লাহ কহে, বান্দা কিছু অঙ্গ দিয়ে মানবা আর ভিতরে ভিতরে এদের সাথে মিল রাখার চেষ্টা করবা। হতে পারে না, অতএব সব ছেড়ে দাও, দিয়ে ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শত্রু চিনে শত্রু থেকে দূরে থাকার আর বন্ধু চিনে বন্ধুর কাছে যাওয়ার তৌফিক দান করুন। মহব্বতের সাথে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।